আরও একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা। জনমত জরিপের পর এমন পূর্বাভাস দিয়েছে দেশটির খ্যাতনামা জরিপ সংস্থা রাসমুসেন। সংস্থাটি জানিয়েছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যদি আবারও ক্ষমতায় আসেন তাহলে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বেঁধে যাবে বলে মনে করেন 41% মার্কিন ভোটার। আর 16% ভোটার মনে করেন হয়তো এমনটা হতেও পারে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা তাস। তবে জরিপে অংশ নেয়া 49% উত্তরদাতা মনে করেন না যে আগামী 5 বছরে আরেকটি গৃহযুদ্ধের মুখে পড়বে যুক্তরাষ্ট্র। আর 10% মানুষ জানিয়েছেন তারা এ বিষয়ে নিশ্চিত নন। পক্ষান্তরে 25% মানুষ মনে করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হলেই বরং গৃহযুদ্ধের কবলে পড়তে পারে ওয়াশিংটন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তাস জানিয়েছে, আলোচিত জরিপটি 21 থেকে 23 এপ্রিলের মধ্যে করা হয়েছিল, যেখানে 1100-র বেশি মানুষ অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীরা সবাই আসন্ন মার্কিন নির্বাচনের ভোটার, ফলে এই ফলাফল যথেষ্ট গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের 5 নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে রিপাবলিকান দলের মনোনয়ন জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর দ্বিতীয় মেয়াদের জন্য লড়ছেন ডেমোক্র্যাট পার্টির ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন। এবারের নির্বাচনে গাজা ইস্যু বাইডেনকে বেশ ভোগাতে পারে বলে ধারণা করা হচ্ছে। 7 অক্টোবর থেকে উপত্যকায় হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল, যেখানে পূর্ণ সমর্থন জানিয়ে আসছে বাইডেন প্রশাসন। এ নিয়ে দেশের অভ্যন্তরেই প্রচণ্ড চাপে রয়েছেন 81 বছর বয়সী এই প্রেসিডেন্ট। বাইডেন প্রশাসনের গাজা নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ আন্দোলনে উত্তপ্ত ক্যাম্পাসগুলো। শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, ব্যাপক ধরপাকড়েও দমে যায়নি এসব শিক্ষার্থী, বরং দিনকে দিন স্ফুলিঙ্গের মতোই ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। ফলে জনমত অন্যদিকে ঘুরিয়ে দিতে শান্তিপূর্ণ বিক্ষোভকে ইহুদি বিদ্বেষ বলে আখ্যা দেয় ইসরায়েলপন্থী মার্কিন নীতি নির্ধারকরা। অনেক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ইসরায়েলপন্থীরা। এতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে শিক্ষার্থীদের আইন মানার অনুরোধ করেন বাইডেন। তবে তাদের ওপর হামলা ও পুলিশি নির্যাতন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এতে মুসলিম ভোটারদের থেকে আরও দূরে সরে গেছেন বাইডেন, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।